গুড মর্নিং টু এভরিওয়ান, দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম সকাল সকাল রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বাড়ি। তো মোটামুটি সব কিছু রেডি, আমাদের দুটো ব্যাগ রেডি, এখানে সবাই রেডি, আর এখানে হচ্ছে আমাদের গপু রেডি। এই যে এবারে গপুকে নিয়ে যাচ্ছি, আর গপুকে নিয়ে যাওয়ার জন্য অনেকেই সেই প্লাস্টিকের ব্যাগগুলো ইউজ করে, বাট আমার কাছে ওই ব্যাগগুলো নেই, যার জন্য এরকম একটা সুন্দর বক্সের মধ্যে গপুকে বসিয়ে তার ওপরে এরকম ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছি। কয়েকদিনের ছুটিতে যাচ্ছি, তাই কোয়ার্টারটাকে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে চারিদিকে চাবি তালা লাগিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু এটাও আমাদের কাঠেরই কোয়ার্টার, তো সেহেতু কোথাও না কোথাও ওই হলংয়ের ওই ইনসিডেন্টটার পর থেকে আমাদেরও কিন্তু ভীষণ ভয় জন্মে গেছে, আর সেই জন্যই চারিদিক দেখে শুনে তারপরে কিন্তু গাড়িতে উঠে চললাম। মোটামুটি প্রায় 11:50 নাগাদ আমরা কিন্তু রওনা স্টার্ট করেছিলাম, আর তারপরে কি করে যে 2 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি। ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, তবে বৃষ্টি কিন্তু হয়নি। যাই হোক, চারিদিকের মনোরম দৃশ্য আর এদিকে গপু, সবকে নিয়েই চললাম কিন্তু আমাদের গন্তব্যের দিকে। গপুকে দেখে মনে হচ্ছে ভীষণ মনোযোগ সহকারে চারিদিকটা দেখছে। যাই হোক, গপুকে নিয়ে প্রথমবার এক্সপিরিয়েন্স করতে চলেছি ফ্লাইটে। জানি না কীরকমভাবে সিকিউরিটি চেকিং করাবো, বুঝতে পারছি না, তবে অনেককেই দেখেছি গপুকে নিয়ে সিকিউরিটি চেকিং করতে, তো দেখা যাক কি হয়। তাই জন্য কখনো আমি কখনো ও দুজনে মিলে ধরে ধরে গপুকে নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর প্রথমবার গপু বাড়ি যাচ্ছে। দারুণ ওয়েদার, মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সব কিছু এনজয় করতে করতে কিন্তু প্রায় পৌঁছে গেলাম শিলিগুড়ি। আর শিলিগুড়ি এলেই এই হালকা হালকা পেছনের দিকে পাহাড়গুলো দেখতে পাওয়া যায়, এগুলো এত ভালো লাগে না, দেখলেই খুব মনটা ভালো হয়ে যায়। তো এবারে কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, আর এবার এয়ারপোর্টের কাছে একেবারে ঢুকছি। এবারে অলরেডি সময় প্রায় অনেকটাই কাছাকাছি, দেখা যাক। আজকে বোধহয় প্রচণ্ড ভিড় আছে। আচ্ছা, এয়ারপোর্টে পৌঁছে গিয়ে সিকিউরিটি চেকিং করানোর পর আমরা জানতে পারলাম যে ফ্লাইট প্রায় 1 ঘন্টা লেট, তাই প্রচণ্ড খিদে পেয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন রোল খাচ্ছে। আর অ্যাকচুয়ালি গপুকে যেহেতু আমি নিয়ে যাচ্ছি, তাই আমি কিন্তু নিরামিষই খাবো, ও খাচ্ছে খাক, আমি নিরামিষটাই করবো। করতে করতে তারপরে দেখলাম ফ্লাইট কিন্তু প্রায় 2 ঘন্টার বেশিই হবে লেট ছিল আমাদের। যাই হোক, ফাইনালি প্রায় 4টের সময়, 2:20 ফ্লাইট ছিল, বাট আমরা 4টের সময় ফ্লাইটে বোর্ডিংটা স্টার্ট হচ্ছে, আর আমরাও ভেতরে যাচ্ছি। এবার তারপরে বসে গিয়ে আরেকটা প্রবলেমের মুখোমুখি পড়লাম, সেটা হলো আমাদের সিটটা ছিল পুরো ইমার্জেন্সি এক্সিটের কাছে, মানে ইমার্জেন্সি এক্সিট ছিল আর কি ওটা। আর সেই জন্যে কিছুতেই গপুকে কাছে রাখতে দেবে না, এরকম একটা কমপ্লেন ওরা করেছিল, কিন্তু ফাইনালি ওরা রাজি হয়ে যায়, বললো যে খুব ছোট তো কোনো ব্যাপার নয়। আর সেই জন্যে গপুকে দেখাতে দেখাতেই নিয়ে চললাম। এবার আমাদের ফ্লাইটটা রানওয়ে ধরে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে ওপরে উঠে গেল। তো যাই হোক, গপু আমাদের কিন্তু বসে বসেই জানলা দিয়ে পুরো আকাশ পরিক্রমা করছে, আর তারপরে না একটু শুইয়ে দিয়েছিলাম ওকে। তো গপুও ঘুমোক আর আমরাও একটু রেস্ট নিই। ফ্লাইটের এই 1 ঘন্টাটা না ভীষণ বোরিং কাটে আমার। যাই হোক, ওই ফটো ভিডিও এইসব করতে করতেই চলে যায়, মনে হয় আর ভাল লাগছে না, এবার কখন নামবো, এরকম একটা ব্যাপার। সেদিনকে এতটাই মেঘলা মেঘলা ওয়েদার ছিল যে ভীষণ টার্বুলেন্স হচ্ছিল, আর ভীষণ গা গোলাচ্ছিল, মানে একটা অস্বস্তি ফিলিং হচ্ছিল আর কি। মেঘে পুরো আচ্ছন্ন হয়ে রয়েছে, আর ফ্লাইটের ডানাগুলোতে যখনই লাগছে না একটা যেন টার্বুলেন্স হচ্ছে আর কি। যাই হোক, গপুকে নিয়ে এবারে চললাম, ব্যাগ কালেক্ট করব, লাগেজ কালেক্ট করে তারপরে কিন্তু বেরিয়ে যাব। তারপরে কিন্তু কাকাইয়ের বাড়ি, আর সেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, গপু একটু বসলো, আর তারপরে
তারপরে কিন্তু আবার নিয়ে চললাম বাড়ির পথে। গোপালের মন্দির, কাকার বাড়ির মন্দির, তাই তো? তাই প্রচণ্ড জ্যাম আর তার সাথে সাথে বৃষ্টি, সব মিলিয়ে আমাদের কিন্তু বাড়ি পৌঁছোতে বেশ খানিকটা রাতই হয়ে গেছিল। চারিদিকে এত বৃষ্টির ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি, আর মনে হলো নর্থ বেঙ্গল থেকে বৃষ্টিটাকে বোধহয় আমরাই সঙ্গে করে নিয়ে এলাম। যাই হোক, বৃষ্টি ভেজা ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সুন্দর গান শুনতে শুনতে কিন্তু পৌঁছে গেলাম বাড়িতে এসে এবার পুচকি রিঅ্যাকশনটা শুধু আপনারা দেখুন। গোপালের সঙ্গে দেবে? গপুকে দেখে কেমন করছে। খেলবে তো, ধরো পুরোটা ধরো। নিচে ধরো মা। এই তো গপু দাদাকে ধরেছো? হ্যাঁ, দেখো পুচকি কাকে নিয়ে ঢুকছে। হ্যাঁ তাই? আচ্ছা, নাচানাচি করেছো? চালাবো না কেন? গপুর ঠান্ডা লেগে যাবে না? গপুকে পছন্দ হয়েছে? হ্যাঁ, গপুর মাই তো। কে তোমার গপুর মা? কে বলো? রাধা। রাধা তো গপুর ফ্রেন্ড হয়। ও গপুর মা, আচ্ছা ঠিক আছে। ও ছোট, আচ্ছা তাই? কোথায়? ও আচ্ছা, ও ও আচ্ছা আচ্ছা, রাখো। ও আমাকে দাও, আমি সরিয়ে দিচ্ছি, দাও। হ্যাঁ, গপু বিছানা আছে, দাঁড়াও, তোমার মেজকার এতে আছে, গপুকে একটু খেতে দেবো, তারপর গপু ঘুমোবে। হ্যাঁ, হ্যাঁ তোমাকে নিয়ে আমি ঘুম পাড়াবো আজকে। হ্যাঁ, তোমাকে দেখিয়ে দেবো কেমন করে ঘুম পাড়াতে হয়, বুঝেছো? হ্যাঁ, আবার দেখি। হ্যাঁ ঠিক আছে, তুমি ঘুম পাড়িয়ে দেবে তো সেভাবে? ঠিক। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।